জয়গুরু। আজকে জানুয়ারির ৭ তারিখ ২০২৫ সাল। এই মুহূর্তে আমি আছি ভারতের আসাম প্রদেশের বরপেটা ডিস্ট্রিক্ট, যেটা ভুটান দেশের মানে উত্তরে ভুটানের বর্ডার সাইডেই বলতে হয়। তো এখানে একটা মাহফিলে আসছি। হজরত খাজা শামসুদ্দিন পীর সাহেবের, উনি চিস্তিয়া তরিকার ছিলেন, ওনার মাহফিলে আসছি, পাশেই ওনার দরবার। তো এই মুহূর্তে এসে আমি একটা বিষয় দেখলাম যে খাজা মঈনুদ্দিন চিশতির সিলসিলা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে, বাংলাদেশেও আছে। তো আমি ভারতবর্ষ ভ্রমণ করে দেখলাম, বাংলাদেশেও বিভিন্ন ডিস্ট্রিক্ট ভ্রমণ করে দেখলাম, যারা চিশতিয়া কাদিয়ার ভিতরে আছে তারা আদমকবে আল্লাহকে সেজদা করে। আর এক শ্রেণীর যারা জামাত ইসলাম চরমুনায়, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি পীর সাহেবের কাছে গেছে বা তাবলিগ করছে, বা এরকম ভাবে হেফাজত ইসলাম কিংবা পাঁচ ওয়াক্ত জুমা জামাতধারী, টুপি পাগড়ি জুব্বাধারী মোসকাটা, এরা কিন্তু আদম কাবাই সেজদার বিরোধী। এদেরকে যখন বলা হচ্ছে তোমরা আদম কাবাই সেজদার করো না কেন, তো বলছে ওই সেজদারা কোরআনের ভিতরে আছে, সূরা বাকারার 34 নম্বর আয়াত, সূরা আরাফের 11 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইলের 61 নম্বর আয়াত, সূরা তাহার 116 নম্বর আয়াত, এরকম 6টা 7টা আয়াতের ভিতরে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতগুলাতে বলা হয়েছে যে ফেরেশতাদেরকে হুকুম করা হয়েছে, ওটা ফেরেশতারা সেজদা করবে, ওটা মানুষের জন্য প্রযোজ্য নয়। তো এই কথাটা দিয়ে যখন এটা ব্যাপক আকারে বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে, তো এতদিন পরে এটা ব্যাপক আকারে ছড়িয়ে যাওয়ার পরে ইবলিস কিন্তু এখনো মরিনি, বলবো। ইবলিস কিন্তু জেগে আছে। সে কিন্তু একটা সুযোগ পেয়ে গেল যে মামুনুল হক বা মিজানুর রহমান আজারি বা আরো সমস্ত মৌলানারা যখন বলছে যে ওটা শুধু ফেরেস্তাদের জন্য ছিল, মানুষের অন্য কারোর জন্য ছিল না, তো আমি তো ফেরেস্তা না, আমি তো জিন জাতীয়। ইবলিস বলছে, ইবলিস জিন জাতীয়, সূরা কাফের 50 নম্বর আয়াত। তখন বলছে আমি তো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে প্রশ্ন করলো সূরা সাদের 75 নম্বর আয়াত, হে ইবলিস তুমি কেন তাকে সেজদা করলে না, আমি তো তখন এই সুযোগে কথাটা বলতে পারতাম যে আপনি হুকুম করেছেন ফেরেশতাদের, আমি তো ফেরেশতা না, আমি তো জিন, তা আমি কেন সেজদা করবার, আমি কেন সেজদা না করলি কাফের হবো? আপনি তো আমাকে হুকুম করেন নাই, হুকুম করেছেন ফেরেশতাদের। ফেরেশতারা সেজদা করেনি, করেছে তারা মুমিন হয়েছে, আমার জন্য তো সেজদার হুকুমই হয়নি, আমি কেন কাফের হই? এরকম একটা আত্মপক্ষ সমর্থনে সেদিন যদি আমি যুক্তি প্রদর্শন করতাম, তাহলে তো আমাকে আজকে এত বছরের এই বেহেস্ত থেকে বঞ্চিত হতে হতো না। যাই হোক, এখন আমি বাংলাদেশের এই মামুনুল হক হক বা মৌলানা মিজানুর রহমান আজহারির কথা মতন আমি একটা দলিল আল্লাহর কাছে আমি পেশ করি। তখন শয়তান যে আল্লাহর কাছে বলতে লাগলো, মোনাজাত করছে, আল্লাহ আপনি আয়াতে বলেছেন ফেরেস্তাদের, আমি তো ফেরেস্তা না। এই যে মিজানুর রহমান আজহারি বা মামুনুল হকেরা যে দলিল দিচ্ছে, এটা যদি সঠিক হয় তাহলে আমাকে কেন জুলুম করা হইলো, আমার কেন এত বছর লানতি দেওয়া হইলো? আল্লাহ তখন যদি ইবলিসকে মামুনুল হকের ওই বর্তমান যারা আদম সিজদার বিরোধিতা, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, এদেরটা যদি সঠিক পথ হয়, তাহলে ইবলিসের আবেদনটা সঠিক, তাই তো? আর ইবলিসের আবেদন যদি সঠিক হয়, তাহলে ইবলিসকে তখন বেহেশত থেকে বের করে দিয়ে আল্লাহ ভুল করেছে। তা আল্লাহ যদি তখন ভুল করে থাকে, আর এখন যদি ইবলিসের আবেদনে, ইবলিসের এই সত্যপথটা আবেদনটা যদি কাউন্ট করে, গ্রহণ করে, তাহলে ইবলিসকে এখন বেহেশত দেওয়া লাগে, ইবলিসকে ক্ষমা করা লাগে। আচ্ছা, যদি ক্ষমা করে বেহেশত দিয়েই দেয়, তাহলে ইবলিস তো বেহেশতের ভিতরে যে আবার আবেদন করবে আল্লাহর কাছে যে আল্লাহ এখন আমার বেহেশত দিয়েছো, মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, জামাত ইসলামের মৌলানাদের কথা মতো না, আমি তারা আমার বন্ধু, তাদের কথা আমার ক্ষমা করে দিয়ে বেহেশত দিয়েছো, ঠিক আছে, কিন্তু আমাকে যখন বেহেশত থেকে বের করে দিও তখন তো তুমি আল্লাহ ভুল করি। তা আল্লাহ কি ভুল করে নাকি? ইবলিসকে যদি এখন ক্ষমা করে ওই মিজানুর রহমান আজহারি বা জামাত ইসলামের কথা সঠিক সঠিক করতে যায়, ওদেরকে সার্টিফাই করতে যায়, যদি ইবলিসের আবেদনে তাকে বেহেশত দিয়ে দেয়, তাহলে আল্লাহর তো প্রথম সিদ্ধান্তে ভুল ছিল প্রমাণ হয়। আল্লাহর সিদ্ধান্তের কোনো ভুল নাই। কাজে যারা যারা বলছে যে এটা ফেরেস্তাদের নাম উল্লেখ ছিল বিদায় এটা ফেরেস্তাদের জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয়, এরা ডাহা মিথ্যে কথার দলে আছে। এখান থেকে সক্রিয় ইবলিস তাদের ভিতরে ঢুকে এই সমস্ত আদম কাবাই শেষদারে সিরাতুল মুস্তাকিমে বাধা দেওয়ার জন্য তারা ওখান থেকে বিভিন্ন কায়দায়, হ্যাঁ, বিভিন্ন লজিক যুক্তি দিয়ে মানুষকে এই পথ থেকে বিরত রাখছে। তাহলে জামাত ইসলামের যারা আছে চরমুনায়, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, দেওয়ানবাগ, যত হেফাজত ইসলাম দিয়ে তোমার হিজবুত তাহির, যারা আদম কাবাই শেষদার বিরোধী আছে, অনেক মানুষ আছে না, এরা সব শয়তান। এই শয়তানের ভিতরে থাকছে। যদি কেউ শয়তান দেখতে চাও, একজন বলছে আমি তো শয়তান কোনদিন দেখিনি, তো শয়তানটা কন পাবো?
আমি বলি যারা যারা আদম কবে সেজদা করে না, টুপি পাগড়ি জুব্বা মস্কাট আছে, এদের দেখলেই তোমার শয়তান দেখা হয়ে যাচ্ছে। কারণ ইবলিসকে তো সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলছে তোমরা ইবলিসের অনুসরণ করো না। আর ইবলিসের অনুসরণ করবো না কথা যদি আমার মাইনে নেওয়া লাগে, তাহলে ইবলিসকে তো আগে চেনা লাগে। ইবলিস চিনতে পারলে পরে আমি তার অনুসরণ না করতে পারি, তাই তো কথাটা বুলবুল। তাহলে যাকে তুমি অনুসরণ করবা না, এটা যখন তোমার মনের ভিতরে, তাহলে বাস্তব সশরীরে ইবলিসকে চিনিয়ে তারপর তো তার থেকে বিরত থাকা যায়। তা আমি মাওলানা হাসিবুল, আমি আপনাদেরকে সহযোগিতা করি। যারা আদম কাবাই সেজদার বিরোধী বর্তমানে ধর্ম করছে, এরা স্বয়ং ইবলিস, এদের ভিতরে ইবলিস জাগ্রত আছে। ওই লোকগুলাকে, আদম কাবাই সেজদা বিরোধী দলগুলাকে চিনে নিলে তারাই ইবলিস। তাদের পথ থেকে বিরত থেকে তারা আদম কাবাই সেজদার বিরোধী। আপনি আদম কাবাই সেজদা করার মাধ্যমে ইবলিসের অনুসরণ থেকে বিরত থাকবেন। তাই সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলছে সাবধান তোমরা ইবলিসের অনুসরণ করো না। ওয়াসজুদু ওয়াক্তারিবু, ওই জায়গায় সেজদা করো যে জায়গায় ইবলিস সেজদা করে নাই। ওই সেজদা করলেই তুমি ইবলিস থেকে বিরত থাকতে পারবা। সেই পথে আসার আহ্বান করে আদম কবাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দেওয়ার মাধ্যমে ওই হেফাজত ইসলাম, জামাত ইসলাম, চরমুনা, ফুরফুরা, আদম কবাই সেজদা বিরোধী ওই ইবলিস সক্রিয় শয়তান, ওদের থেকে বেরিয়ে আসার আহ্বান করে এই ভারতবর্ষের আসাম প্রদেশের ভুটান প্রদেশে বর্ডার পার্শ্ববর্তী এলাকা, এই বরপেটা ডিস্ট্রিক্টের এই সুন্দর সরষা ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে ইবলিসের অনুসরণ না করার আহ্বান করেই আদম কবার সেজদার প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।